একমাত্র সচেতনতাই সম্ভব দুর্ঘটনা প্রতিরোধ করতে। দ্রুতগতিতে গাড়ি চালানোর ফলে প্রতিদিন ঘটছে দুর্ঘটনা প্রতিরোধ করার জন্য যানবাহন চলাচলে বিধিনিষেধ থাকলেও সবার আগে দরকার যান চালকদের সচেতনতা। আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে জাতীয় সড়ক সুরক্ষা মাস উপলক্ষে সরকারিভাবে আয়োজিত মূল অনুষ্ঠানে উদ্বোধন করে কথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সারা দেশের সাথে রাজ্যেও চলছে জাতীয় সড়ক সুরক্ষা মাস। মূলত দুর্ঘটনা প্রতিরোধ করার জন্য মানুষকে সচেতন করে তোলার লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন। কারণ গোটা দেশ জুড়ে এই মুহূর্তে অস্বাভাবিক হারে বেড়েছে দুর্ঘটনার প্রতিরোধ করার জন্য সরকার বিবিধ আইন কানুন প্রণয়ন করলেও কিছুতেই যেন এর লাগাম টানা সম্ভব হচ্ছে না। তাই এর জন্য প্রয়োজন মানুষকে বেশি করে সচেতন করে তোলা। এবছর ৩৫তম জাতীয় সড়ক সুরক্ষা মাস। দেশে বিভিন্ন প্রান্তের সাথে রাজ্য সরকারিভাবে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত এই কর্মসূচি। রাজ্য সরকারের পরিবহন দপ্তরের উদ্যোগে রাজ্যে কেন্দ্রীয়ভাবে মূল অনুষ্ঠানটি হল মঙ্গলবার। এদিন আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে রাজ্যভিত্তিক জাতীয় সড়ক সুরক্ষা মাসের কর্মসূচি আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন সহ পরিবহন দপ্তর আধিকারিকরা। অনুষ্ঠানে উপস্থিত সকলকে শপথ বাক্য পাঠ করান মুখ্যমন্ত্রী। পরে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, দেশে গত বছর যান দুর্ঘটনায় ১,৬৮,০০০ মানুষের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছেন 4 লক্ষেরও বেশি মানুষ। কম বয়সী চালকরাই দুর্ঘটনায় সবচেয়ে বেশি আক্রান্ত। আর এই দুর্ঘটনার ফলে অর্থনৈতিক ও সামাজিক ক্ষতি হচ্ছে। রাজ্যে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা যাতে কম হয় তার জন্য আরক্ষা প্রশাসন ও ট্রাফিক দপ্তর নানা পদক্ষেপ নিয়ে কাজ করে চলেছে। দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা শূন্যতে নিয়ে আসা রাজ্য সরকারের লক্ষ্য। যানবাহন চলাচলে বিধিনিষেধ থাকবে, তার চেয়ে বড় কথা হলো চালকরা যেন সতর্ক থাকে। চালক সচেতন থাকলে দুর্ঘটনা অনেকটা কমিয়ে আনা সম্ভব। 18 থেকে 35 বছরের চালকরা সবচেয়ে বেশি দুর্ঘটনাগ্রস্ত হয়। তাই তাদেরকে সবচেয়ে বেশি সচেতন করে তোলার উপর গুরুত্ব দিতে হবে। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমাদের দেশে এই শুধু রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে 1,68,000 জন মানে গত বছর মারা গেছে, সেই রিপোর্ট আমার কাছে আছে। এবং 4 লক্ষের উপরেও বেশি লোক মানে ওনারাও গুরুতর আহত হয়েছেন। এবং এতে করে আমরা যখন বাড়ির থেকে বেরোই তখন দেখা যায়, আর বিশেষ করে কম বয়সী ছেলে মেয়েদের মধ্যেই এই মৃত্যুর যে সংখ্যাটা সেটা দেখা গেছে। আমাদের কাছে যে ডাটা আছে এতে করে দেখা যায় 18 থেকে 35 বছর বয়সীদের তারাই এই রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের ভিকটিম। এবং ওরা নিজেরা যে সমস্যা সৃষ্টি যে করে তাই নয়, সমস্ত পরিবারও কিন্তু সেই সমস্যাতে জর্জরিত হয়। এবং আমাদের জিডিপির প্রায় 3.14% আমাদের যে আর্থসামাজিক ক্ষতি কিন্তু তাতে হয়। আমাদের জাতীয় সড়ক নিরাপত্তা নীতি, মোটরযান আইন, যেটা মাননীয় প্রধানমন্ত্রী জি 2020 যেটা হয়েছিল সেটাকে পরিবর্তন নিয়ে এসেছে। আমাদের ডিপার্টমেন্ট, বিশেষ করে আমাদের আরক্ষা দপ্তর কতগুলো জায়গা যেখানে ব্ল্যাক স্পট ওনারা নির্ধারণ করেছেন যেখানে বেশি পরিমাণে অ্যাক্সিডেন্ট হয়। এবং তাতে করে সেখানে আমাদের আরক্ষা দপ্তরের মাধ্যমে এবং আমাদের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের সাহায্য নিয়ে আমরা সেইগুলোকে যাতে এখানে অ্যাক্সিডেন্ট কম হয় সেই ব্যবস্থাটা আমরা করেছি। রিপোর্ট সার্চ ইন্ডিয়া।